ওয়েলকাম টু মুসৌরি, দ্য কুইন অফ হিলস। মানে ট্যুরিস্টদের জাস্ট লুট্টুপুট্টু গায়া, লুট্টুপুট্টু গায়া। আমরা ট্যুরিস্টরা পুরো লুট্টুপুট্টে গেছি, পুরো অসাধারণ লাগছে। কিন্তু এই জার্নি অসাধারণ, মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের পরিবেশ, সেটাই কিন্তু দুর্দান্ত লাগছে। বাবারে কি বড় ঘোড়ায় কি করে বাপরে। পৌঁছালাম আমরা এই দলাই পাহাড়ে। কি সুন্দর এখানের ভিউ, দারুণ কিন্তু লাগছে। লালটিব্বা যাওয়ার এই পথ কিন্তু খুব সুন্দর, খুব লালটিব্বাতে এসছি, যেখানটায় মেন ভিউ, মানে যে ক্যাফেটা আছে ওখানে, মানে জায়গা পেলাম না, নাকি সিট ফুল। ভালো হয়েছে। আচ্ছা, তোমরা বলো দেখি পাহাড়ের রানী কাকে বলা হয়? হ্যাঁ, আমিও জানতাম দ্য কুইন অফ হিলস হচ্ছে আমাদের দার্জিলিং। মুসৌরি পৌঁছে এই লেখাটা পড়ার পরে কিছুক্ষণ আমি অবাক হয়েছিলাম যে মুসৌরি পাহাড়ের রানী। তারপর গুগল করতেই সব ধারণা জলে মিশে গেল। দেখলাম হ্যাঁ, তাই তো, পাহাড়ের রানী তো মুসৌরি। হ্যাঁ, আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এই পাহাড়ের রানী মুসৌরি। দার্জিলিং যেমন আমাদের পশ্চিমবঙ্গের কাছে একটা অ্যাসেটস আর আমাদের বাঙালির ভ্রমণপ্রিয় জায়গা, ঠিক তেমনই উত্তরাখণ্ডের ভ্রমণপ্রিয় একটা ঠান্ডা মরশুমের জায়গা হলো ঠিক আমাদের দার্জিলিংয়ের মতনই এই মুসৌরি। এই মুসৌরিতে আমি অনেক কটা জায়গা ঘুরে দেখেছিলাম। তার মধ্যে কেম্পটি ওয়াটারফলস, লালটিব্বা, গানহিল পয়েন্ট, কোম্পানি গার্ডেন, ক্লাউডস এন্ড, আরও অনেক কটা জায়গা। তাহলে চলো উত্তরাখণ্ডের দেরাদুন জেলার এই মুসৌরি আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, কি করে কম খরচে তোমরা মুসৌরি ঘুরতে পারবে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি ছিলাম এই যে স্টার হিলস হোটেল বাই বুটোলা হোটেলস, এই হোটেলে। আর আজকে মে মাসের 16 তারিখ, আর সময় আপডেট হচ্ছে সকাল 11টা। আর এখন আমি বেরিয়ে যাবো দেরাদুন থেকে যাব মুসৌরি ঘুরতে। আর এখন আপাতত এখান থেকে চলে যাব হচ্ছে ঋষিকেশের যে বাস স্ট্যান্ডের কাছে। আর বাস স্ট্যান্ডে গিয়ে তারপর ওখান থেকে বাস ধরে চলে যাব দেরাদুন। চলো, অনেক কিছু থাকছে এই ভিডিওতে। আর এই যে এই দাদার হোটেলেই ছিলাম, খুব সুন্দর হোটেল, দারুণ সার্ভিস। এই হচ্ছে পুরো ঋষিকেশের বাস স্ট্যান্ড, যেখান থেকে হরিদ্বার ঋষিকেশ এই বাসগুলো ছাড়ছে। আর আমরা যে বাসটায় যাচ্ছি এটাই হচ্ছে এই বাস, যেটা যাচ্ছে দেরাদুন। এই বাসটায় করে আজকে আমরা যাব। এই যে দেরাদুন ISBT বলে লেখা আছে, দেরাদুন থেকে ঋষিকেশ, আবার ঋষিকেশ থেকে দেরাদুন। আর এই হচ্ছে বাসের সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে দুজন 2:2। আর আমি বসেছি একদম সামনে। যে দাদা উঠে পড়েছে, 1 ঘন্টার কাছাকাছি নাকি লাগবে, 1 ঘন্টা 15 মিনিট মতন। তো চলো আস্তে আস্তে এবার এগোবো, বাস ছাড়বে। বাসে বসে পড়েছি। আর এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে কোনোরকম টিকিট কাটতে হবে না, উঠে পড়ো। বাসে উঠে যেমন নর্মালি আমরা কলকাতার বাসে উঠে পড়ি, ঠিক তেমনই উঠে পড়েছি। আর এই যে বাস ছাড়বে। বারোটা বেজে 10 মিনিটে ছেড়ে দিল বাস। এইবার দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই দেরাদুন। 42 কিলোমিটার। মুসৌরি দেরাদুন এই রাস্তায়, সেম রাস্তাতেই। আর এই চন্দ্রভাগা নদী গিয়ে মিশেছে একদম গঙ্গার সাথে। আর নদীতে কোনো জল নেই, আলাদাই। ও পুরো একটা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়েই আমরা এখন যাচ্ছি। যেমন তোমাদেরকে বলেছি যে আমি যখন কেদারনাথ, বদ্রীনাথ যেখানে গেছি, পাশে যেমন নদী ছিল সব সময়ের জন্য, ঠিক আমরা যেমন সিকিম গ্যাংটক যাই পাহাড়ে, পাশে সবসময় তিস্তা থাকে, ঠিক তেমনই এখন যাচ্ছি পাহাড়ে। মনে হচ্ছে যেন যাচ্ছি দার্জিলিং বা সিকিম। শিলিগুড়িকে ক্রস করার পরে আমরা যে পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাই, সত্যি সেরকমই কিন্তু একটা ফিল দিচ্ছে এই জঙ্গলটা। ওটাও কিন্তু একটা ন্যাশনাল ফরেস্ট। আমরা যাই লাটাগুড়ি জঙ্গলের মাঝখান থেকে, ডুয়ার্সের জঙ্গলের মাঝখান থেকে, ঠিক ওরকমই অনেকটা ফিল দিচ্ছে কিন্তু আজকে। দেরাদুন যাবার এই রাস্তা বা মুসৌরি যাবার এই রাস্তা পুরো চেনা যেন একটা আমাদের নর্থ বেঙ্গল কোথাও না কোথাও।
ঋষিকেশ টু দেরাদুন, 95 টাকা করে টিকিট, ভালোই বেশ। ও পুরো সিনটা যেন মনে হচ্ছে শান্তিনিকেতনও লাগছে কিছুটা, আমাদের শান্তিনিকেতনের রাস্তা ঠিক যেমন হয়, এই যে বট গাছগুলো বা যেখানে এই পাশে সাইডের গাছগুলো পুরো পুরো কিন্তু সেম লাগছে। আর মনে হচ্ছে যেন লাল মাটি দুধারে, বাট লাল মাটি নয়, পাতাগুলো লাল হয়ে পড়ে রয়েছে। রানী পোখরি বলে একটা জায়গাতে এসে পৌঁছলাম। বাহ, বেশ ভালো কিন্তু মার্কেট এরিয়া। সিগন্যাল মেনটেন করে না ভাই কোনো কিছু, মানে দেখছি লোকজন যেমন খুশি গাড়ি চালাচ্ছে ভাই, সিগন্যাল ফিগন্যাল বলে কিছু নেই। আর যাই হোক, এই বাসের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যেখানে খুশি যাকে খুশি নামাবে না, যেমন আমাদের ওখানকার বাস হয়। ভাড়া হয়তো 95 টাকা নিল ঠিকই, কিন্তু একদম যেখানে স্টপেজ আছে বাসের সেখানেই, মানে এই রুলসটা দরকার আমাদের কলকাতাতে বিশেষ করে। মুসৌরি 61 কিলোমিটার। সময় আপডেট হচ্ছে দুপুর 1:03, আর আমরা মোটামুটি নয়, অনেকক্ষণ আগে আমরা দেরাদুন শহরে ঢুকেই গেছি। আর একদম গিয়ে বাস স্ট্যান্ডে নামবো, বাস স্ট্যান্ড থেকে আবার বাস চেঞ্জ করে স্টেশনের কাছে আসতে হবে। বাস চেঞ্জ করে বলতে আমাদেরকে আবার টেম্পো করে স্টেশন আসতে হবে। ও এই যে বাস নামিয়ে দিয়ে চলে গেল। এখন এখান থেকে যাব মুসৌরি বাস স্ট্যান্ড। मुसौरी बस स्टेशन के साथ में ही है ना, स्टेशन के पास, মানে স্টেশনের একদম কাছে চলে যাব। ওখান থেকে মুসৌরি যাওয়ার বাস আবার আমরা করব। এই যে এই অটোটা রিজার্ভ করতে হলো, এখান থেকে নিয়ে যাবে মুসৌরি বাস স্ট্যান্ড, যেটা 150 টাকা নেবে। সময় আপনি আর ঘড়ি দেখাতে পাচ্ছি না, 1:10 বেজে গেছে। রেলওয়ে স্টেশন দেরাদুন, এদিক হচ্ছে স্টেশন, আর স্টেশনের পাশেই এই হচ্ছে বাস। এই বাসটাই যাচ্ছে হচ্ছে দেরাদুন থেকে মুসৌরির দিকে। এই যে লেখা আছে উত্তরাখণ্ড পরিবহন নিগম। আর এখান থেকেই হচ্ছে আমরা অটো করে এসে এখানে দাঁড় করিয়ে দিল। আর টিকিট এখানে এসে কাউন্টারে কেটে নিতে হয়, তবে আমি কাউন্টারে টিকিট কাটতে গেলাম, যেহেতু এই বাসটা রিসেন্ট ছাড়বে আর সিট অ্যাভেলেবেল আছে, বললো যে বসে পড়তে। আর তাই জন্য এই বাসে করে এখন যাব। দেখাচ্ছে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা, যেমন দেরাদুন আসতে সময় লাগলো ঠিক তেমনই সময় লাগবে দেখাচ্ছে মুসৌরি যেতে। তাই আশা করছি যে আরও তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব। চলো বাসে বসে পড়ি, একদম সামনেই আমি সিট নিয়ে নিয়েছি। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে দুজন এদিকে দুজন, আর এই যে দাদা বসে। আচ্ছা ঠিক আছে, মেরা হি। সময় আপডেট হচ্ছে 1:32 আর এখান থেকে বাস ছেড়ে দিল। এই যে মানে এসেই কিন্তু আমি একদম সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। মানে বাস এখানে প্রচুর অ্যাভেলেবেল, ব্যাক টু ব্যাক এখানে বাস তোমরা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস ভালো লাগলো, ফাইনালি গিয়ে যে মুসৌরিতে যাব, একটু মনে হচ্ছে নিজের পছন্দের খাবারগুলো খেতে পারবো। ভাবতেই কিন্তু অবাক লাগছে, আমি জীবনে এটা দ্বিতীয়বার মুসৌরি যাচ্ছি। প্রথমবার যখন গেছিলাম অনেক ছোট ছিলাম, তবে এইবার সজ্ঞানে আর সব কিছু মানে অনেক বড় হবার পরে এইভাবে মুসৌরি ট্যুর কিন্তু একা একা বেশ অন্য রকম একটা জার্নি হবে। চলো তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। আগে মুসৌরিতে পৌঁছাই। মুসৌরির টেম্পারেচার দেখছিলাম আমাদের দার্জিলিংয়ের মতনই, দার্জিলিংয়েও এখন দেখলাম 23-24 ডিগ্রি, মুসৌরিতেও দেখলাম 23-24 ডিগ্রি আছে। আর রাতে দেখলাম লোয়েস্ট 12-13 ডিগ্রিতে চলে যায়। মুসৌরি কিন্তু খুব বেশি নয়, 35 কিলোমিটার, খুবই কাছে। ওয়াও, কি সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই 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 সুন্দর সাজানো গোছানো এই রাস্তাটা। আর এদিকে দেওয়ালে কি সুন্দর আঁকা, মানে অ্যাকচুয়ালি এখানকার যে কালচার, সেই কালচারটাকে তুলে ধরা হয়েছে দু সাইডে দেওয়ালে। এই যে সামনে পাহাড়ে ঘনঘটা, ও কি সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আস্তে আস্তে আমরা উঠে পড়ছি হচ্ছে পাহাড়ে, এখান থেকেই শুরু হয়ে গেল পাহাড়ের দৃশ্য। মানে হালকা গায়ে ঘাম ছিল। মুসৌরির এই রাস্তায় ওঠার সাথে সাথে রোদ একটু আছে, তবে ঠান্ডার যে একটা আভা সেটা পেতেই ঘামটা যেন শুকোতে শুরু করে দিয়েছে গা থেকে। এই হচ্ছে কিন্তু
এত সুন্দর মুসৌরির এই ওয়েদার। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তার এই মোড়, এই কিন্তু মন উদ্বুদ্ধ করে তোলে। যারা প্রথম পাহাড়ে আসে, আমি যদি বলি ছোটোবেলায় যখন এসেছিলাম আমি মুসৌরিতে, মাকে ফোন করেছিলাম একটু আগে, বললাম যে মুসৌরির পথে রওনা দিলাম মা আজকে। মা বলছে যে ছোটোবেলায় সেই মুসৌরি রাস্তায় কত ভয় না পেয়েছি, মানে আজকে সেই ভয়গুলো মানে নেই। পাহাড়ি যেন সব থেকে বেশি ভালো লাগে। আহা হা হা, কি সুন্দর দৃশ্য দেখো একবার। দারুণ কিন্তু এই মহাদেব মন্দিরটা দেখো। এখানে যে পাহাড়ের বাঁকগুলো, এই বাঁকগুলো ঠিক আমার মনে পড়ে যাচ্ছে যে কার্শিয়াংয়ের বাঁক। কার্শিয়াংয়ের বাঁকই কিন্তু অনেকটা এরকমই হয়। বাট আমি যদি বলি কালিম্পং হয়তো রাস্তা খাড়া খাড়া হয়, বাট এখানে যেটা হয় সেটা বাঁকটা পুরো ডিফারেন্ট। অনেক 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 রোমাঞ্চকর, অনেক মানে কী বলবো, থ্রিল আছে ব্যাপারটা। যারা মোটামুটি পাহাড়ের বাঁকে ভয় লাগে তাদের কিন্তু বেশ ভয় লাগবে। দারুণ লাগছে। আমরা এই যে মুসৌরি যাচ্ছি, এটা দেরাদুন শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। আর এখানে যে গাড়োয়াল পর্বত, গাড়োয়াল হিমালয়ের যে পার্বত্য অংশ, সেই অংশেরই এই জায়গাটা হচ্ছে একটা। আর মুসৌরি হচ্ছে দেরাদুনেরই একটা অংশ। কি সুন্দর লাগছে দেখো একবার এখান থেকে, দুর্দান্ত লাগছে, অসাধারণ ভিউ পাচ্ছি। তো সত্যি দারুণ দারুণ, মানে অনেকদিন ধরেই কিন্তু ইচ্ছা ছিল যে মুসৌরি আসবো, আর এখন প্রায় মুসৌরির কাছাকাছি। সামনের ভিউ দেখো, অনবদ্য সুন্দর, অনবদ্য। রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত সুন্দর রাস্তা, দারুণ। আর এই হচ্ছে সামনে মুসৌরি, এই হচ্ছে পুরো মুসৌরি। মানে আমরা এখন এসে পৌঁছলাম মুসৌরির একটা অংশ। এখন আমাদের 9-10 কিলোমিটার যেতে হবে মুসৌরির মেইন শহরে। বিশ্বাস করো, এই যে জায়গাটা এখন ঢুকছি, এই জায়গাটা যে ক্রস করছি, এই জায়গাটা লাগছে পুরো আমাদের ঘুম ঢোকার আগে যেমন প্লেসটা মনে হয়, ঠিক কিন্তু সেরকমই লাগছে। দারুণ দারুণ। আর উপরের এই যে ব্লু কালারের যে হালকা পার্পেল কালারের যে ফুলগুলো হয়ে আছে, এগুলো কিন্তু সত্যি অসাধারণ সুন্দর লাগছে। সেখান থেকে যমুনোত্রীও যাওয়া যায় 132 কিলোমিটার দূরে, মুসৌরি আর 2 কিলোমিটার দূরে। পুরো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। জাস্ট 40 মিনিটের মধ্যে আমরা কিন্তু পুরো ঠান্ডা ওয়েদারে ঢুকে গেলাম। আর চেক করলাম দার্জিলিং আর এখানকার ওয়েদার প্রায় সেম। দার্জিলিংয়ের ওয়েদার অবশ্যই 2 ডিগ্রি কম, তবে এখানে দেখলাম যে প্রায় 24 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ওয়েলকাম টু মুসৌরি। আমরা 6170 ফিট উপরে আছি। এখন সময় আপডেট হচ্ছে 3টে, আর আমরা এসে পৌঁছালাম এই মুসৌরির বাস স্ট্যান্ডে। আর একদম যেখানে বাস নামিয়ে দেবে এর পাশ দিয়ে সিঁড়ি আছে, আমরা একদম উপরে চলে যাব এই সামনেটা দিয়ে। আর উপরে হচ্ছে ম্যাল রোড। ম্যালে গিয়ে দেখি কোথায় কীভাবে হোটেল বাগেরা নেওয়া যায়। নিজেরাই ভাবছি হোটেল খুঁজে নেব। তো চলো এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক। এই যে এখানে বাস নামিয়ে দিল, আর এখন আমি এখান থেকে উঠে যাব ওপরে। চলো এখান থেকে উঠে গেলেই হচ্ছে ম্যাল রোড। এই এসে পৌঁছালাম আমরা, এই হচ্ছে ম্যাল রোড। চলো এখানে যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এর আশেপাশেই ভাবছি আমি হোটেল নেব। ও কি সুন্দর ভিউ। হোটেল ইন্ডিয়াতে এসছি এখন। হোটেল ইন্ডিয়ার তোমাদের দুটো রুম দেখিয়ে দিই, খুব সুন্দর কিন্তু ভিউ। এই হচ্ছে হোটেল ইন্ডিয়া, আর এই হচ্ছে হোটেল ইন্ডিয়ার রুম। বেশ
ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি আছে, আলমারি আছে, এখানে মেনু, জল, আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আছে। এই যে वाह, आपका नाम क्या है? रतन बाद अच्छा, आपका नंबर बोल दीजिए। नंबर पे दिया ना, अच्छा दिखाइए। ये है। আচ্ছা, এই হচ্ছে আঙ্কেলের নাম্বার, সবাই একবার দেখে নাও স্ক্রিন স্টপ করে। আর আমাদের লাগেজ একটু ছিল, উনি কিন্তু খুব কম খরচে মানে কম টাকাতে উনি আমাদেরকে একদম ওপর পর্যন্ত এনে দিয়েছে। ওপর পর্যন্ত বলতে এই হোটেল कितने बजे आऊँगा? আপনি কল কর দেंगे। ठीक। ঠিক আছে, এখন আমি আছি হচ্ছে এই যে হোটেল ইন্ডিয়া, এই হোটেলে আছি। ঠিক আছে, টাটা। আমি এই হোটেলে আছি, হোটেল ইন্ডিয়াতে। আর এখানে আমি দুদিনের জন্য স্টে নিয়েছি। এই হচ্ছে আমার হোটেল, যেখানে 4 চাকা এখানে পার্কিং করার জন্য সুবিধা আছে। আর এই হচ্ছে কিছুটা হোটেলের সামনেটা। এবার চলো আমরা যাই হচ্ছে ভেতরে রিসেপশনে। আমি সমস্ত কিছু চেক ইন করে নিয়েছি। চেক ইন করে এখন আমি যাচ্ছি রুমে, একদম লাস্টে, যেখানে রুমের বাইরে বেরোলে কিন্তু আমার চরম একটা ভিউ আছে। আর আমি এখানে যে রুম নিলাম, 3-4টে হোটেল দেখার পরে আমার এখানে এসে রুম ফাইনালি পছন্দ হয়েছে। আমি কারোর ভরসায় মানে কোনো এখানের যে দালাল তাদের চক্করে কিন্তু একদম পড়িনি। আমার কিন্তু এই রুমটা খুব ভালো লেগেছে। আর সব থেকে সেরা ব্যাপার, এই হোটেলটার এই হচ্ছে ভিউটা ব্যাক সাইডের, আর এই হচ্ছে ফ্রন্ট থেকে ভিউ। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। এইবার রুমের ভেতরে যাই, এদিক থেকে এলাম। এই হচ্ছে 108 নাম্বার রুম, আর এই হচ্ছে আমার রুম এই হোটেলের। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এসি তো লাগে না কারণ ঠান্ডা সারাদিনই থাকে, টিভি আছে। আর এইখানে এই হচ্ছে এখানে ব্যাগপত্র রাখা, এখানে একটাই আলমারি টাইপের জিনিসপত্র রাখার জন্য। আর এই হচ্ছে এখানে একটা আয়না বাগেরা আছে। আর এই হচ্ছে টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই রুমটা আমার পড়লো, আমি নিলাম হচ্ছে দুদিনের জন্য। এখানে 1300 টাকা করে রুম নিল, 1500 টাকা করে চাইছিল। অনেক রিকোয়েস্ট করার পরে 1300-তে হলো। আমার মনে হয় ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম ঠিকঠাক আছে। ফ্যামিলি নিয়ে যদি 1500 টাকাও বলে তাহলেও আমি মনে করি ঠিক আছে। আর সিজন টাইমে কিন্তু এটাই অনেক বাড়বে, 2000-2500 হয়ে যায় নাকি এখানে। আর এখন প্রায় সিজন চলছে। আমি বললাম যে আমি ইউটিউবের ভিডিওর জন্য এসেছি, তাই আমার জন্য একটু হয়তো কম করলো, বাট তোমরা অবশ্যই কথা বলবে। চলো এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। ও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন যাই একটু এখানের ম্যালটা ঘুরে আসি। আর কালকে ভাবছি স্কুটি করে ঘুরবো, তাই স্কুটি কোথায় কি ভালো রেন্টে পাওয়া যায় সেটাও একবার কথা বলে আসি। বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। এইবার ভাবছি একটু ম্যাল রোডের এখানে ঘুরে আসবো। মানে ম্যাল কিন্তু সব জায়গাতেই থাকবে, সে আমাদের দার্জিলিং হোক, গ্যাংটক হোক, যেখানেই যাই না কেন সব জায়গাতে পাবোই। তো চলো এখন আপাতত এই জায়গাটায় ঘুরে আসি। তবে আমাদের গ্যাংটকে ওটা এমজি মার্গ বলি, যতই হোক ওটা ম্যালও বলে অনেকে। চলো এখান থেকে গিয়ে দেখি আর কি কি ঘোরা যায়। আর স্কুটি রেন্ট वगैरह হোটেলে জিজ্ঞেস করলাম, বললো যে এখানেও নাকি হয়ে যায়। এই যে এইখান থেকে আমরা এলাম যেখানে লেখা আছে ওয়ে টু প্রিন্স হোটেল। এই রাস্তাটা দিয়ে গিয়ে আমাদের হোটেল মাত্র 1 থেকে 2 মিনিট লাগে। আর আমরা এই জায়গাটায় এলাম, নিচেই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখন যাব হচ্ছে এই দিকে, যেদিকে হচ্ছে গান্ধী চক বলি, ঠিক সেখানটায়। আর এখানের এই গান্ধী চকটাই কিন্তু খুব ফেমাস ম্যাল রোডের এই এরিয়াতে। আর এখানে কিন্তু পাহাড়ে আমি প্রথম দেখছি যে এই রিক্সাগুলো চলছে। পাহাড়ে এরকম রিক্সা কিন্তু আমি সহজে কোথাও দেখি না। ये सब रिक्शा से कहाँ लेके जाते हैं आप लोग? हम रिक्शा से लेके जाते हैं माल रोड। सो मैल रोड घुमाते हैं पूरा? अच्छा अच्छा, वही हम देख रहे हैं कि दार्जिलिंग जाते हैं, गैंगटॉक जाते हैं, कहाँ पे रिक्शा नहीं देखते हैं पहाड़ में, तो ये देख के काफ़ी अच्छा लगा। और मैल रोड ये घूमने में क्या कितना लेते हैं? माल रोड का ऐसा लेते हैं 100 रुपये लेते हैं, 2 सवारी का 1 साइड ड्रॉपिंग का 100 रुपये लेते हैं। इधर से ये मैल रोड इधर है ना? आगे जाके ट्रॉली जहाँ चलती है वहाँ चलते हैं। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তোমরা আসলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। এই যে আমরা এই নিচের রাস্তা দিয়ে এসেই এখান থেকে ম্যাল রোডের শুরু, এখানে আমরা হোটেল নিয়েছি। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে মহাত্মা গান্ধী চক। এই যে এই হেলিকপ্টারগুলো কেদারনাথ যাচ্ছে। আর এখানের একবার ভিউটা দেখো, জাস্ট সেই লেভেলের ভিউ। আর এখানে এই হচ্ছে মহাত্মা গান্ধীর এই মূর্তিটা। আর এখানের এই এরিয়াটাতে কিন্তু সবাই বসে এই সন্ধ্যাবেলাটা হোক, বিকেলবেলাটা হোক বা সকালে হোক আড্ডা মারে। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। মানে প্রত্যেকটা জায়গার ম্যাল হোক, প্রত্যেকটা জায়গার এরকম একটা জায়গা থাকে যেখানে সবাই বসে আড্ডা মারে। আর
মুসৌরিতে এই জায়গাটায় বসে বহু মানুষের ভিড় দারুণ লাগবে, যেখানে হচ্ছে এই মহাত্মা গান্ধী চক বলা হয়, ঠিক তার এই পাশটাতে। আর এইখানে একদম ম্যালের নিচটাতেই আছে লক্ষ্মী নারায়ণের মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা। এই যে এখন আমরা এই রাস্তা ধরে এইখানে যে জায়গাটা, এই জায়গাটা ঘুরলাম, ঘোরার পরে এখন আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাব একদম মল রোডের দিকে বা ম্যাল রোডের দিকে। চলো হাঁটতে থাকি। পাহাড় মানেই মোমো বাগেরা সমস্ত কিছু থাকবে, সে আমাদের গ্যাংটক হোক, দার্জিলিং হোক অথবা মুসৌরি হোক। পাহাড় মানেই হচ্ছে রাস্তার ধারে এরকম ছোট ছোট স্টলগুলোয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে তার আগে এখন একটা ভালো কিছু জায়গায় খেতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এরকম কিছু জায়গা যেগুলো করা আছে, এই হচ্ছে নিচে ঘুরে গিয়ে বাস স্ট্যান্ডটা, এর নিচেই বাস স্ট্যান্ড। এই যে টুপি বাগেরা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে, এই তো ডিম, ম্যাগি সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। বেশ অন্যরকম। তবে একটা জিনিস বলবো, দার্জিলিংয়ের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমার কোথাও না কোথাও লাগছে। আর ভিড় কিন্তু সব জায়গাতেই মানুষকে টেনে রেখে দিয়েছে, মানে পাহাড়ের। এখানে কেদারনাথ আঁকা আছে, বাহ, থাকবেই, উত্তরাখণ্ড বলে কথা। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গা সত্যি। যারা যারা আসছো উত্তরাখণ্ডে বা হরিদ্বার, ঋষিকেশে প্ল্যান করছো, তারা একদিনের জন্য হলো এখানে স্টে করেছো, একদিনেই এই জায়গাটা ঘোরা হয়ে যায়। যেমন আমাদের দার্জিলিংও মোটামুটি একদিনের হয়ে যায়। আমরা বাঙালিরা গিয়ে হয়তো 2-3 দিন থাকি, সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের পক্ষে তো এখানে এতদিন স্টে করাটাও সম্ভব নয়, কারণ বাড়ি যেতে আবার 2 দিন লাগবে। তাই আমি মনে করি এই জায়গাটা তোমরা এসে একদিন থাকতে পারো, ভালো লাগবে। কাম টু মুসৌরি, দ্য কুইন অফ হিলস। মুসৌরিতে সবাইকে ওয়েলকাম। ফাইনালি চলে এসেছি এই মুসৌরিতে, আর এটাই হচ্ছে কুইন অফ হিলস আমাদের ইন্ডিয়ার। আমি আজও জানি না যে আমাদের দার্জিলিংকেও বলা হয় কুইন অফ হিলস, বাট মুসৌরিতে লেখা আছে যখন কুইন অফ হিলস, অবভিয়াসলি এটাই হবে। বাট দার্জিলিংয়ে কোথাও কিন্তু আমি গিয়ে দেখতে পাইনি যে সেটা লেখা আছে কুইন অফ হিলস। সেটা আমরা কিন্তু পাহাড়ের রানী দার্জিলিংকেও বলি। কনফিউশনটা কি অ্যাকচুয়ালি জানি না, তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই লেখাটার পরে মনে হলে যেন তোমাদেরকে জানানো উচিত। এই হচ্ছে হাঁটতে হাঁটতে ম্যালের একটা জায়গায় এলাম যেখানে আই লাভ মুসৌরি লেখা আছে। আর এখানে হচ্ছে মুসৌরি এই জায়গাটায় নিউ বিরিয়ানি কাবাব রেস্টুরেন্ট, এখানেই ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নেব। বাপরে, কতদিন পর ভেবেছি যে, মানে অনেক দিন হয়ে গেল, 10-12 দিন। আর জানো যে কেদারনাথ বদ্রীনাথ ঘুরতে গেছিলাম, আর তখন একদমই ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম। বাট বুঝতেই পারছো, কলকাতার ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে, একটু ননভেজ না হলে যেন চলে না। কারণ এখানে তাই জন্য আমি আজকে চিলি চিকেন অর্ডার করেছি, আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা আমি অর্ডার করেছি। ফাইনালি প্রচুর খিদে পেয়ে গেছে। আর এই যে চিকেন ফ্রাইড রাইস, আর এখানে নিয়ে নিয়েছি চিলি চিকেন। চিলি চিকেন হয়তো এখানে এরকমই, মানে একটু গ্রেভি দেয়নি, জাস্ট ড্রাই চিলি চিকেন টাইপেরই লাগছে। চলো টেস্ট করে দেখি। ভালোই বানিয়েছে। ওভারঅল চিকেনের মধ্যে চিকেন আছে, কিন্তু চিকেনটা একটু ক্রিস্পি, বেশি ক্রিস্পি। জানি না কি কোন চিকেনটা দিয়ে বানিয়েছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে মেলে এই জায়গাটা ঘুরবো। দুদিন পর ফাইনালি গিয়ে খাওয়া দাওয়াটা যেন একটু ভালো হয়েছে। মানে বুঝতেই পারছো, বাঙালি আর চিকেন ননভেজ একটা আলাদাই সম্পর্ক, মাছ মাংস ডিম হলেই হলো। তবে অনেক আছে যারা ভেজ পছন্দ করে, তবে মুসৌরি দেরাদুনে এলে তোমরা ননভেজ তো পেয়েই যাবে। এই যে এখন আছি আমরা, এই হচ্ছে ম্যাল রোড, আর এখান থেকে গান হিল 500 মিটার দেখাচ্ছে। চলো গান হিলের দিকে যাচ্ছি। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই মুসৌরি, দারুণ যাকে বলে দারুণ। কোনো এই হচ্ছে গান হিল, যেখানে যাব অনেক উঁচু, বাপরে 500 মিটার। চলো যাওয়া যাক। অনেকটা উঁচু রাস্তা, বাপরে প্রচুর উঁচু রাস্তা। আর একটুখানি কেদারনাথের ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে। উফ, এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ আছে এই পুরো মুসৌরি। ওয়াও, কি সুন্দর দেখো জায়গাটা। গান পয়েন্ট, এখান থেকে মেন আর একটা ভিউ আছে।
প্রচুর দোকান পোষার ওপরে। আর এখান থেকে হচ্ছে গান হিল ভিউ পয়েন্ট, মেইনলি এখান থেকেই। এখানে একটা দেখো শনি মন্দিরও আছে। জায়গাটা পুরো অদ্ভুত রকমের একটা জায়গা লাগলো আমার, এত সুন্দর এত সুন্দর। এখানে আছে একটা পার্বতী মন্দির। চলে এসছি এই গান হিলের একদম টপ পয়েন্ট বলা যেতে পারে। প্রায় 2024 মিটার উচ্চতায় আমি আছি। কিংবদন্তি অনুযায়ী এই গান হিল নামটার পেছনে যে গান, তার কারণ হচ্ছে এখানে ব্রিটিশরা যখন ছিল তখন এখানকার স্থানীয়রা ব্রিটিশরা কি বলেছিল সময় জানার জন্য। আর এই জায়গাটায় নাকি একটা কামান রেখেছিল, আর সেখান থেকে প্রতিদিন একটা করে গুলি ছাড়তো দুপুরবেলা টাইম জানার জন্য। তো সেখান থেকে নাকি গান হিল এসছে। আবার এটাও বলা হয় যে স্থানীয়রা নিজেদেরকে ব্রিটিশদের থেকে বাঁচানোর জন্য এখানে নাকি এই কামানটাকে ইউজ করেছিল, কামানটা দিয়ে এখান থেকে নাকি গুলি চালাতো, সেখান থেকে নাকি এসছে এই গান হিল। তো এখান থেকে কি সুন্দর ভিউ, যখন এখানে সানসেট হয় তখন কিন্তু এই জায়গাটা সত্যি সত্যি খুব সুন্দর লাগে। ওফ, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে জায়গাটা, আর লাইটগুলো জ্বলে উঠছে, কি সুন্দর লাগছে পাহাড়টাকে, দারুণ। আর আমরা একদম ওই নিচ দিয়ে যে এইখানটা দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে এসছি গান হিল ভিউ পয়েন্ট। এই মুসৌরির যে সবথেকে টপ একটা ভিউ পয়েন্ট, এই জায়গাটাকে এখন বিদায় জানাই। সন্ধ্যাবেলাটা বেশ অনেকক্ষণ কাটালাম, দেখো অন্ধকার হয়ে গেছে, আর রোপওয়েটা অনেকক্ষণ চলছে। যতক্ষণ মানুষ আছে রোপওয়ে ততক্ষণ চলবে। এরকম নয় যে শুধু ভিউর জন্য রোপওয়ে, কারণ এখান থেকে নিচে যেতে অনেকটা সময় লাগে। তবে আমরা ভাই কচিকাঁচা মানুষ, নর্মাল রাস্তা দিয়ে চলে যাব। রোপওয়েতে চড়বো যদি সময় থাকে কালকে বা পরশু দিন, রোপওয়েতে চড়ে এই জায়গাটাকে ঘুরবো। তবে এই জায়গাটা কিন্তু আমার ম্যালের থেকেও যেন বেশি অ্যাট্রাক্ট করলো। তোমরা জানিও তোমরা যখন আসবে তোমাদের কেমন লাগলো। খুব 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 সুন্দর কিন্তু এই জায়গাটা। এই হচ্ছে রাতের ভিউ। হোটেলে ব্যাক করে চলে এলাম। আমাদের হোটেলের বাইরে এই টেরেসটা থেকে শোনো একবার। এই আমরা প্রায় এসে পৌঁছে গেলাম লাল টিব্বার কাছাকাছি। ওফ, এদিকে জাস্ট বিউটিটা দেখো কি লাগছে। তিনি ছিলেন ডক্টর ফকনার। তো উনি নাকি এই জায়গাটা প্রথম আবিষ্কার করেছিলেন। পার্বতীকে শিবের নামে বিভিন্ন রকমের মানে যেটা হয় কুৎসাহ, শিবকে গালাগালি করা, এই সমস্ত ব্যাপারগুলো করছিলেন। উত্তরাখণ্ডের তেওয়ারি গাড়োয়াল জেলার অন্তর্গত একটা অংশে